দেখুন কি হয় যখন আমি স্লোলি কার্ডবোর্ড উপরের দিকে নিয়ে যাই। ত্রিভুজ শেপটি ব্লার হতে থাকে এবং ধীরে ধীরে নিখুঁত বৃত্তে রূপান্তরিত হয়। আপনি এটা যে কোনো শেপ দিয়ে ট্রাই করতে পারেন, যেমন চতুর্ভুজ আকৃতির ছিদ্র দিয়ে নিখুঁত বৃত্ত তৈরি হবে, স্টার আকৃতির ছিদ্র দিয়ে স্টিল বৃত্ত তৈরি হবে, এমনকি অর্ধচন্দ্র আকৃতির ছিদ্র দিয়েও সেই বৃত্তই তৈরি হবে। সো বিভিন্ন আকৃতির ছিদ্র থাকা সত্ত্বেও কেন বৃত্তই তৈরি হয়? কল্পনা করুন যে সূর্য আসলে একটি ত্রিভুজ আকৃতির, তাহলে মাটিতে তার আকৃতি হবে নিচের দিকে মুখ করে থাকা একটি ত্রিভুজ। যখন কার্ডবোর্ডটি যথেষ্ট উঁচুতে থাকে তখন আপনি আর গর্তটির দিকে তাকিয়ে না থেকে বরং আলোর উৎসরই একটি প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকেন। এক্ষেত্রে উৎসটি হলো সূর্য। কার্ডবোর্ডটি তখন সবচেয়ে সরল ধরনের একটি ক্যামেরায় পরিণত হয়, যা পিনহোল ক্যামেরা নামে পরিচিত, যা নিউটন প্রায় 350 বছর আগে সূর্যের আলো নিয়ে গবেষণা করার জন্য ব্যবহার করেছিলেন। আর যেহেতু সূর্য গোলাকার, তাই মাটিতে তার প্রতিবিম্ব গোলাকার হবে, গর্তের আকৃতি যাই হোক না কেন। এই কারণেই গাছের পাতার ফাঁক থেকে আসা ছোপ ছোপ আলো মাটিতে সবসময় এই নিখুঁত ছোট ছোট বৃত্ত তৈরি করে।